বেশি বেশি গুনাহ করার কারণে তোমার কলবটা রোগে আক্রান্ত হয়। আল্লাহু আকবার। ম্যালেরিয়ার জ্বর যদি তোমাকে ধরে, 15 দিন 20 দিন জ্বরে আক্রান্ত থাকার পরে যখন সুস্থ হইয়া উঠো, তখন শরীরে আর জ্বর থাকে না, তারপরেও তোমার কাছে খাওয়ায় রুচি নাই, কারণ ম্যালেরিয়ার জ্বরে তোমার জিহ্বার রুচি নষ্ট করে দিছে। এখন সুস্বাদু তরকারি নতুন গোলালু দিয়া, দেশি শিং মাছ, জাগর মাছ দিয়া তোমার আম্মায়, তোমার ওয়াইফে কত সুন্দর তরকারি বানাইছে, সেই তরকারি তোমার কাছে স্বাদ লাগে না, তিতা তিতা লাগে, থু 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 করো। কারণটা কি? ওই ম্যালেরিয়ার জ্বরে জিহ্বার স্বাদ নষ্ট করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা এই গুনাহ 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 করতে 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 তোর কলবের রুচি নষ্ট হইয়া গেছে। মুসলমানের বাচ্চা, এই কারণে তোর কাছে এখন কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমদের ওয়াজ ভালো লাগে না, শুধু ইন্ডিয়ার গান তোর কাছে মজা লাগে। কলবের রুচি নষ্ট হইয়া গেছে, তোর কলব রোগে আক্রান্ত হয়েছে, এই কলবিটাকে চিকিৎসা করা লাগবে। আমার বন্ধুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়াতে পাঠাইছি একটা মিশনের কাজ দিয়া, সেটা হলো পবিত্র করা। কি পবিত্র করবে? দুনিয়ার মানুষের কলবগুলাকে পবিত্র করবে। কিসের থেকে পবিত্র করবে? আমরাজে কলবিয়া তথা আভ্যন্তরীণ রোগ সমূহ থেকে পবিত্র করবে। এই আভ্যন্তরীণ রোগের থেকে ডাক্তারি কইরা দুনিয়ার মানুষদের কলবগুলাকে চিকিৎসা করার জন্য আমি আমার বন্ধুকে দুনিয়াতে পাঠাইছি। আমার বেয়েরা দোস্তাবাব, আপনাদের যতটুক জানা ততটুক বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করছেন না করেন নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা কালিমা পড়ি ঈমান গ্রহণ করছেন, ওনাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। নবীজি সাহাবায়ে কেরামের কলবগুলাকে চিকিৎসা করছেন না করেন নাই? শুধু চিকিৎসাই করেন নাই, বরং মুহাম্মদী মেডিকেল কলেজে একবার কলমা পড়ি যে ভর্তি হয়েছে, তাকে নবীজি শুধু চিকিৎসাই করেন নাই, বরং এক একজনকে চিকিৎসা করিয়া এক একজনকে ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইয়া ছাড়ি দিয়েছেন। শুধু রোগের চিকিৎসা করে সুস্থ করছেন তা না, বরং এই রোগ জটিল রোগীগুলাকে চিকিৎসা করার সাথে সাথে এদেরকে ডাক্তারি শিখাইয়া ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইয়া ছাড়ি দিছে। 1.5 লক্ষ সাহাবী, 1.5 লক্ষ ডাক্তার, 1.5 লক্ষ সাহাবী, 1.5 লক্ষ। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কান্নুজুম বিআইয়িহিম মুকতাদাইতুম ইহতাদাইতুম। আমার উম্মতেরা, আমার প্রত্যেকটা সাহাবী তারকার মতো, তুমি যাকে চাও তার দিকে লক্ষ্য করি দিকের দিশা পাইতে পারো। আমার প্রত্যেকটা সাহাবী ডাক্তারের মতো, আমার সাহাবীদের জীবনাদর্শের অনুসরণ করিয়া তুমি তোমার কলবের রোগের চিকিৎসা করতে পারো। এই ডাক্তারের দলের সর্বশ্রেষ্ঠ ডাক্তারের নাম আবু বকর। সর্বশ্রেষ্ঠ ডাক্তারের নাম কি? আবু বকর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেডিকেল কলেজের ফার্স্ট ক্লাস, মুহাম্মদী মেডিকেল কলেজের ফার্স্ট ক্লাস, ফার্স্ট। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আউয়ালুল মুসলিমিন মিন উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুন নাস বা'দাল আম্বিয়া। 1.5 লক্ষ নবী রাসূলের পরে এই পৃথিবীতে যত মানুষ আসছে এবং আসবে কিয়ামত পর্যন্ত, এই সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর। সর্বশ্রেষ্ঠ মানুষ কে? আবু বকর। কেন আবু বকর? লিআন্নাহু কানা আউয়ালাল মুসলিমিন। যখন নবীজি মক্কার জমিনে কালিমার দাওয়াত দিতে 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 পেরেশান হয়ে গেছেন, মক্কা শরীফের গলিয়ে গলিয়ে, তেমুহানি মোড়ে মোড়ে, চৌমুহানি মোড়ে মোড়ে দাঁড়িয়া, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কাবাসী মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করো, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, দুনিয়াতে এবং আখিরাতে সফল হইয়া যাইবা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গলিয়ে গলিয়ে, মোড়ে মোড়ে, দাঁড়াইয়া দাঁড়াইয়া, ঘুরিয়া ঘুরিয়া দাওয়াত দে, কিন্তু একটা মানুষেও কলমা পড়ে না।
একটা মানুষও ঈমান আনে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছে। আল্লাহকা ফালা আল্লাহকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম। ও বন্ধু, যার কপালে ঈমান আছে সে ঈমান আনবে, আজকে না হইলে কাল আনবে। আপনি কেন এত পেরেশান হইতেছেন? আল্লাহর হাবিব রাত্রে ঘুমের বিছানায় শুইয়া শুইয়া চিন্তা করে, এইভাবে অমমি গাস্ত করলাম, সার্বজনীন দাওয়াত দিলাম, দাওয়াত তো আমার কোনো কাজে আসলো না, একটা মানুষেও তো কলমা পড়ে না। এইবার নবীজি সিদ্ধান্ত নিলেন আগামীকাল থেকে খুসুসি গাস্ত করবেন, পার্সোনাল দাওয়াত দিবেন, ব্যক্তিগতভাবে দাওয়াত দিবেন। এখন মনে মনে চিন্তা করে পার্সোনাল দাওয়াত দেওয়ার জন্য সর্বপ্রথম কাকে সিলেক্ট করা যায়, সর্বপ্রথম কার কাছে যাওয়া যায়। নবীজি মনে মনে সিদ্ধান্ত নিলেন মক্কা শরীফের একটা সম্ভ্রান্ত ফ্যামিলি, আবু কুহাফার ফ্যামিলি। এই আবু কুহাফার ছেলে আবু বকর ভেরি জেন্টেলম্যান, এক নম্বরে তার কাছে যাইয়া দেখি, তারে দাওয়াত দিয়া দেখি, পার্সোনাল ভাবে দাওয়াত দিয়া দেখি আবু বকর আমার দাওয়াতটা গ্রহণ করে কিনা, আবু বকর আমার ঈমানটা গ্রহণ করে কিনা, আমার কালিমাটা পাঠ করে কিনা। রাত্রে এই সিদ্ধান্ত কইরা আগামীকাল সকালে নবীজি পার্সোনালি আবু বকরের ঘরে যাবেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। এই সিদ্ধান্ত করেই নবীজি ঘুমাইয়া পড়ছেন। ওদিকে হইছে কি, ওদিকে সেই দিন বিকাল বেলায় মক্কার নেতা হুজুরেরা, নেতা হুজুর, দুনিয়ার ভিতরে যত কাজের ভিতরে অহংকার আছে, সবচেয়ে বেশি অহংকার হইল নেতাগিরির ভিতর। কিসের ভিতর? বুঝিয়া কথা কাকে হয় না, বুঝিয়া ফেরি ভাবতে ভাবে এই ইচ্ছা বুঝিয়ে তো আমি আর দিইনি, হারামো মাতে না। সবচেয়ে বেশি অহংকার কিসের ভিতর? নেতাগিরির ভিতর। খবরদার কোন সময় নেতাগিরি ছাই লইয়েন না। আই সর্দার, আই মাতাব্বর, আই সভাপতি, আই সেক্রেটারি, আই কেশিয়ার, আই হলনা, আই ইউনিয়ন সভাপতি, আই ইউনিয়ন সেক্রেটারি, এই সমস্ত কাজ এখানে ছাই কোনো সময় লইয়েন না। এখানে হইল অহংকারের হাতিয়ার। অহংকারের কি? আমার বেয়েরা দোস্ত আবাব, মক্কা শরীফের নেতারা বেগুন অত্তরইছি একসাথে হইয়া গেছে আবু বকরের বাড়িতে। যাইয়া কো, আবু বকর শুনছেননি, এই যে আমাদের আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, ফোলা তো দেখতে বালা দেখছিলাম, 40 বছর পর্যন্ত হোলাগারে বহুত ভদ্র সভ্য দেখলাম, বিশ্বস্ত দেখলাম, সত্যবাদী দেখলাম। অনহেই হোলা এখন কিয়া কয়, কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ কইতো কয়, কি বলে বাপদাদার ধর্ম বাদ দিত কয়, কি বলে লাত ও জামানাত দেবদেবী এগুনের পূজা করতে মানা করে। আব্দুল্লাহর ফোলা এখন কি কয়, আবু বকর আপনি একখানা জাতির উদ্দেশ্যে, মক্কাবাসীর উদ্দেশ্যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের বিরুদ্ধে একটা বিবৃতি দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, এটা কি বললেন আপনারা? আমি তো এখনো মোহাম্মদকে চিনিও না, মোহাম্মদকে দেখিও নাই, মোহাম্মদের সম্পর্কে আমার কিছু জানাও নাই। আমি না জানিয়া না শুনিয়া একটা মানুষের বিরুদ্ধে বিবৃতি কেমনে দেব? আপনারা একটা কাজ করেন, আজকের রাতটা আমাকে একটু সময় দেন, আমি আগামীকাল সকালে মোহাম্মদের কাছে যাব, মোহাম্মদকে কিছু প্রশ্ন করব। যদি মোহাম্মদ আমার প্রশ্নগুলোর উত্তর ঠিকভাবে দিতে পারে তাহলে আমি তাকে গ্রহণ করব, আর যদি আমার প্রশ্নের উত্তর ঠিকভাবে না দিতে পারে আমি সেখান থেকে আসি, জাতির উদ্দেশ্যে আপনাদেরকে মোহাম্মদের বিরুদ্ধে বিবৃতি দেব। নেতা হুজুররা এটা মানি লইছে, কয় ঠিক আছে, আপনি সকালে যাই আগে তার লগে বুঝাপড়া করিয়েন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাত্রে কি করছে জানেননি? 10টা প্রশ্ন বানাইছে। 10টা প্রশ্ন কি লাই কাল্লা বেয়ানে নবীজিরে যাই প্রশ্ন এখন করব, নবীজি ঠিক উত্তর দিতে পারে কিনা পরীক্ষা করব। যেই সিদ্ধান্ত সেই কাজ। পরের দিন সকাল বেলায় নবীজি ঘর থেকে বাইর হইছেন, আবু বকরের ঘরে যাবেন, আবু বকর ঘর থেকে বাইর হইছেন, নবীজির ঘরে যাবেন। অর্ধেক রাস্তায় এসছে, পরে রাস্তার মধ্যে দুজনের একজনের সাথে একজনের সাক্ষাৎ হইয়া গেছে। অর্ধেক রাস্তায় নবীজি জিজ্ঞেস করেন, ভাই আবু বকর কোথায় যাইতেছেন? আমি তো একটু আপনার ঘরে যাইতেছিলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, তা আপনি কোথায় যাইতেছেন? নবীজি কয়, আমিও তো একটু আপনার ঘরে যাইতেছিলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আবু বকর কয়, আপনি আমার ঘরে কেন যাইতেছেন, কি উদ্দেশ্যে যাইতেছেন? নবীজি কয়, আগে আপনারটা বলেন, আপনি আমার ঘরে কেন যাইতেছেন? আবু বকর গত দিনের ঘটনা নবীজিকে শুনাইলেন।
কাফেরের সর্দাররা যে আসছে বিবৃতি নেওয়ার জন্য। আবু বকর কয়, আমি উনাদের থেকে একটা রাত সময় নিছি, আমি তাদেরকে বলছি আগামীকাল সকালে আমি মুহাম্মদের কাছে যাব, কিছু প্রশ্ন করব। এই জন্য রাত্রে বসে আমি 10টা প্রশ্ন বানাইছি, সেই প্রশ্নগুলা লইয়া এখন আপনার কাছে যাইতেছিলাম, আপনার ঘরে এই প্রশ্নগুলো আপনাকে করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই আবু বকর, আমাকে প্রশ্ন করার জন্য এত কষ্ট করি আপনি আমার ঘরে পর্যন্ত যাওয়া লাগবে না, এই যেখানে আসি, যেই অবস্থায় আসি, এইখানে এই অবস্থায় আপনার প্রশ্নগুলা একের পর এক বলতে থাকুন, দেখি আমি উত্তর দিতে পারি কিনা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, সেটার আর দরকার নাই, প্রশ্ন উত্তর আর করা লাগবে না, আমি আমার সবগুলা প্রশ্নের উত্তর পাইয়া গেছি। নবীজি তো অবাক হইয়া গেছেন। নবীজি কয়, ভাই আবু বকর, এটা কিভাবে সম্ভব? আপনার প্রশ্নের উত্তর কোথায় পাইলেন? এখনো তো আপনি আমাকে প্রশ্নই করেন নাই, আমি আপনাকে উত্তরে দিই নাই, তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর কিভাবে পাইলেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চেহারাটা আমাকে সবগুলা প্রশ্নের উত্তর দিয়া দিছে। আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হাল শাওয়াদ বে কিলো কাল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমার দিলের মধ্যে দৃঢ় বিশ্বাস হইয়া গেছে, অকাট্য বিশ্বাস হইয়া গেছে, ইয়াকিন হইয়া গেছে, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। অতএব কারণে ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে যা কিছু বাইর হবে সব সত্য, আপনি সত্য, আপনার কালিমা সত্য, আপনার দাওয়াত সত্য, আপনার রব সত্য। অতএব আমাকে আর দেরি করাইয়েন না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, দোস্ত, আহবাব, এখনো পর্যন্ত মক্কার জমিনে একটা মানুষও কলমা পড়ে নাই, একটা মানুষও ঈমান আনে নাই। এই সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলো, আউয়ালুল মুসলিমিন, আউয়ালুল মুমিনিন। আল্লাহু আকবার। এই জন্য আবু বকর শ্রেষ্ঠ মানুষ। নবী রাসূলদের পরে শ্রেষ্ঠ মানুষ কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই পৃথিবীর মানুষের জন্য নবীজির পরে সর্বশ্রেষ্ঠ ডাক্তার, সর্বশ্রেষ্ঠ ডাক্তার, সর্বশ্রেষ্ঠ কলবের চিকিৎসক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আপনারা এই কথাটা বিশ্বাস করেন কিনা? সাইকে কে বিশ্বাস করেন? হাত উঠান। আল্লাহ কবুল ফরমান। আমার ভাইরা, দোস্ত, আহবাব, বর্তমান দুনিয়াতে এমনও মানুষ আছে যারা এই কথাটা বিশ্বাস করে না। আবু বকর সর্বশ্রেষ্ঠ মানুষ, এই কথাটা তারা মানে না। শুধু এতটুকু নয়, আবু বকর নবীজির সাহাবী, এই কথাও তারা মানে না। শুধু এতটুকুও নয়, আবু বকর একজন ঈমানদার, এই কথাও তারা মানে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা আবু বকরের মুরতাদ কয়, মুরতাদ। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে আবু বকর আর ওমর দুজন নাকি কাফের হইয়া গেছে, দুজন মুরতাদ হইয়া গেছে। ইন্তেকালের সময় এই দুজন ঈমান নিয়ে মরতে পারে নাই। এই কথা পৃথিবীর মধ্যে যারা বলে তাদেরকে আপনারা চিনেন না, এদের উপরের লেভেল বালা, এই জন্য আপনারা তাদেরকে ভালো জানেন। এই বর্তমানে ইরানে যেই শিয়ারা আছে, খুমিনির অনুসারী, আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনির অনুসারী শিয়াদের প্রয়াত নেতা, আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, এরা আবু বকরকে মুসলমানও মানতে রাজি নাই। তাদের মতে আবু বকর মুরতাদ। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, আবু বকরকে আমি আপনাদেরকে একটু পরিচয় করাই দিই। নবীজিকে কেউ জিজ্ঞেস করলো, মান আহাব্বুন নাস ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে আপনার নিকট সবচেয়ে প্রিয় মানুষকে? এই পৃথিবীতে আপনার নিকট সবচেয়ে প্রিয় মানুষকে? নবীজি বলেন আয়েশা। কে? আয়েশা। এই পৃথিবীতে নবীজির নিকট সবচেয়ে প্রিয় মানুষ হলেন আয়েশা। যিনি জিজ্ঞাসা করছে, উনি কয়, ওয়া মিনার রিজালে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের মধ্যে আপনার নিকট সবচেয়ে প্রিয় মানুষকে? নবীজি বলেন আবুহা, আয়েশার আব্বা। আপনারা কোনছেন আয়েশার আব্বার নাম কি? সবাই বলেন, সবাই। হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের কন্যা আয়েশা, আয়েশার আব্বা আবু বকর, বাপ বেটির জুড়ি, সারা পৃথিবীতে যার দৃষ্টান্ত নাই এই বাপ বেটির জুড়ির মতো। কারণ বাপের বিরুদ্ধে মুহাম্মদী আদালতে মামলা, সাক্ষী নাই, আর সওয়ালা খোদা সাক্ষী দিয়া দিছে। বেটির বিরুদ্ধে মুহাম্মদী আদালতে মামলা, সাক্ষী নাই, আর সওয়ালা খোদা সাক্ষী দিয়া দিছে। সেই আবু বকর বলে মুরতাদ, হে আবু বকর বলে কি মুরতাদ। খুমিনি তার বইয়ের মধ্যে লিখছে, আমি যদি কখনো মক্কা মদিনার উপরে ক্ষমতাশালী হইতে পারি, আমার প্রথম অভিযান হবে রসুলে খুদার দুই পাশে, রসুলে খুদার পাশে যেই দুই ভূত শুয়ে রয়েছে সেগুলারে সেখান থেকে উঠাইয়া লোহিত সাগরে নিক্ষেপ করা, এটা হবে আমার প্রথম অভিযান। এই বইয়ের নাম কশফে আসরার, বইয়ের নাম কশফে আসরার, ভাষা ফার্সি। এখনো গুগলে ইউটিউবে চার্জ দিলে কশফে আসরার বাইরে আসে। তবে তোমরা বাঙালি ফোলাফাইন যারা মাদ্রাসায় পড়ো নাই, তোমরা পড়তেও পারবে না, বুঝবেও না, কারণ এটা ফার্সি ভাষার বই। আমি পাকিস্তানের লাহোর নীলা গম্বুজ জামিয়া আশরাফিয়া মাদ্রাসার কুতুবখানায় রমজান মাসে তারাবির নামাজের পরে ঢুকছি। ঢুকি আনুখা নতুন কোন কিতাবাদি পাই কিনা একটু ঘুরতেছি, তাকে তাকে দেখতেছি। এর মধ্যে একটা ফার্সি ভাষার বই আমার চোখে পড়লো, নামটা কশফে আসরার, লিখক আয়াতুল্লাহ রহুল্লাহ খুমিনি। তো খুমিনির নাম দেখি আমার একটু আগ্রহ হইল বইটা একটু পড়ার জন্য। আমি শপথ করি বইটা লইয়া লাইব্রেরির ফ্লোরে বসে গেছি, শুরু থেকে পড়া শুরু করছি। আপনাদের ধারণা মতে ফরিদউদ্দিন ফার্সি বুঝে কি বুঝে না? শুরু থেকে পড়া শুরু করলাম। যতগুলা কথা পাইছি এতগুলা কথা আপনাদের সামনে আজকে বলার মতো আমার হাতে সময় নেই। শুধু একটা কথার রেফারেন্স দিতেছি, এই খুমিনি বদমাশের বাচ্চা, বদমাশ মালউন, মরিত গেছে। সাহাবায়ে কেরাম তো এখনো নিজের জায়গায় আছে, আবু বকর এবং ওমর নবীজির পাশে এখনো ঘুমাইয়া আছে। এই বইয়ের মধ্যে লিখছে, আমি যদি কখনো মক্কা মদিনার উপরে ক্ষমতাশালী হইতে পারি, আমার প্রথম অভিযান হবে রসুলের খোদার পাশে যেই দুই ভূত শুইয়া রইছে এই দুই ভূতকে সেখান থেকে উঠাইয়া লোহিত সাগরে নিক্ষেপ করা, এটা হবে আমার প্রথম অভিযান। আরেকটা কথা, যে জঘন্য কথা খুমিনি লিখছে এই কশফে আসরারের মধ্যে, সেটা হইল আমার মাকে লইয়া। মা বুঝছেননি? কে? আয়েশা। মাকে আয়েশা, শত সহস্র কোটি ইমানদারের রুহানি আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা সিদ্দিকা সম্পর্কে এই খুমিনি কশফে আসরারের মধ্যে লিখছে, আমার মা আয়েশা নাকি বেশ্যা, খতিটা নকলে কুফর, কুফর নবাসত। আমি শুধু নকল করতেছি, আমাকে বুঝে থাকলে বলুন, যেই লোক আবু বকরকে মুরতাদ মনে করে আর আয়েশাকে পতিতা মনে করে, এতে ইমানদার না কাফের? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি চোখে আঙ্গুল দিয়া দেখাই দেওয়ার পরে যদি আপনি আমার কথা না মানেন, মুরাদে মা নসিহত বোধ গুফতেম, হাওয়ালাত বা খুদা কর দে মরফতেম। নসিহত উদ্দেশ্য ছিল তাই করিলাম, আল্লাহর সপর্দ করে আমি চলিলাম। আমার বেরা দুস্থ বাপ, দেখাই দেওয়ার পরে, জানাই দেওয়ার পরে, এরপরেও যদি আপনি খুমিনিকে ভালো মনে করেন, খুমিনির জন্মবার্ষিকী করেন, মৃত্যুবার্ষিকী করেন, মানুষের কাছে খুমিনির প্রশংসা করেন, খুমিনির রাষ্ট্র পরিচালনার প্রশংসা করেন, খুমিনির দেশের প্রশংসা করেন, এগুলা হইল সব বাহ্যিক শো, ডিসপ্লে সব। ভিতর কিন্তু খারাপ। ভিতর এমন অবস্থা যে তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। এই জন্য সারা দুনিয়ার, গোটা বিশ্বের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে খুমিনি এবং খুমিনির অনুসারীরা কাফের। কি কাফের? কাফের কি? কাফের। এই জন্য কোন মুহিব্বে আবু বকর, মুহিব্বে আয়েশা, মুহিব্বে রাসূল কসমিন কালেও খুমিনিরে ভালো জানতে পারে না।
আর যদি কেউ খুমিনিরে ভালো জানে, আমরা তাদেরকে ভালো জানতে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের কাজ কয়টা? তিনটা। তার মধ্যে একটা কাজের নাম ইউজাক্কিহিম, যেটাকে তাজকিয়া বলে। তাজকিয়া মানুষের কলবগুলাকে আভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা করিয়া পবিত্র বানানো, এটা নবীজির কাজ ছিলেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, চলেন না এই আভ্যন্তরীণ কাজগুলা, আভ্যন্তরীণ রোগগুলার থেকে কলবকে চিকিৎসা করার মেডিসিন গুলা কি কি, মোটামুটি ভাবে কোরআন হাদিস পর্যালোচনা করার দ্বারা 4টা মেডিসিন পাওয়া যায়। কয়টা মেডিসিন? 4টা মেডিসিন। 1 নম্বর মেডিসিনের নাম তিলাওয়াতুল কোরআন, 2 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ, 3 নম্বর মেডিসিনের নাম মুরাকাবায়ে মউত, 4 নম্বর মেডিসিনের নাম জিয়ারাতুল কুবুর। কয়টা মেডিসিন? 4টা মেডিসিন। আপনারা সর্বসাধারণ, এতগুলা কথা আপনাদের বোঝার দরকার নাই। আপনারা শুধু একটা মেডিসিন ইউজ করেন, সেই মেডিসিনটার নাম হলো জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির। আল্লাহ জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ জিকরে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য মুরব্বিয়ানে কেরাম কথায় কথায় লম্বা হইয়া যায়, আর কথা বাড়াইতে চাই না। এই সর্বশেষ একটা সবক আপনাদেরকে দিয়া যাইতেছি। উঠোকে বৈঠকে চলায় ফেরায় সর্বক্ষণ মুখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা এটা যত পড়বেন তত কলবটা পরিষ্কার হবে, তত কলবটা ময়লা মুক্ত হবে, তত কলবটা রোগ মুক্ত হবে, চিকিৎসা হবে, পবিত্র হবে। দেখতে দেখতে এক সময় দেখবেন আপনার কলবটা আয়নার মতো হয়ে যাবে। আয়নার মতো। আয়নার সামনে মানুষ দাঁড়াইলে যেরকম নিজের চেহারাটা স্পষ্ট দেখতে পায়, একটা মানুষের কলব যখন পরিষ্কার হয়ে যায়, এই মানুষটার 2টা অন্তর্চক্ষু খুলে। অন্তর্চক্ষু। এই মানুষটা মাগরিবের নামাজের পরে 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়ি, এবার কিবলামুখী হইয়া সাইরজানু হইয়া বসি, যখন একটা জিকির শুরু করে আর চক্ষু বন্ধ করে দে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, চক্ষু বন্ধ করি, যখন এই জিকিরটা চালু করে দে, অল্প কিছু সময়ে যাইতে না যাইতে অন্তরের 2টা চক্ষু খোলে। খোদার কসম, এই অন্তর্চক্ষুর আয়নার মধ্যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দিদার লাভ করতে থাকে। বজাহের চশমে সুরত বিগনুদা, বজাহের চশমে সুরত বিগনুদা, ওয়ালে চশমে দিগর দর দিল কুশুদা। আল্লাহু আকবার। কি করবেন? খালি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় আল্লাহু আকবার, উঠোকে বৈঠকে চলায় ফেরায় এক কথায় সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকবেন। এইবার যেই কোনো মুহূর্তে আপনার মৃত্যু আসবে, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ চালু থাকবে। আল্লাহর হাবিব বলেন, যেই মানুষটা দুনিয়া থেকে যাওয়ার সময় তার মুখের সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে তার কোনো হিসাব নাই।